এসএসডি টোকেন দেখিয়ে এখন বাজে 5:20 আমরা এন্ট্রি করলাম। ভেতরে যে ফোন জমা দেবে তোমরা সেটা কিন্তু কালেক্ট করতে হবে বাইরে থেকে। রাত্রিবেলায় কত সুন্দর লাগছে দেখো বালাজি টেম্পল। আর সত্যিকারের তিরুপতি আসা আমার কাছে সার্থক, মানে এত সুন্দর দর্শন হয়েছে। গুড মর্নিং বলবো না গুড নাইট বুঝতে পারছি না, তার কারণ ঘড়িতে সময় এখন রাত 3টে। আর এখন আমরা আছি তিরুপতি রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো তিরুপতি রেলওয়ে স্টেশন প্রায় 2 ঘন্টা লেটে। আর কলকাতা থেকে তিরুপতি আসার জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে। আমরা এসেছিলাম হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসে, যেটা কিন্তু ডেলি তিরুপতি এবং হাওড়ার মাঝে রান করে। বেসিক্যালি হাওড়া থেকে বেঙ্গালুরু অব্দি যায় এবং এর হল কিন্তু তিরুপতিতেও আছে। আর 2 ঘন্টা লেটে আজকে আমরা এসে পৌঁছালাম তিরুপতিতে। এখন বাইরে যাব এবং গিয়ে সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকবে, মানে তিরুপতি বালাজি দর্শন তোমরা কি করে করবে। একটা জিনিস তোমাদের আগেই বলে দিই যে তিরুপতি রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু তোমরা সারা রাত অটো থেকে শুরু করে বাস, হোটেল সমস্ত কিছু পেয়ে যাবে। তাই রাত 3টের সময় আমি যে পৌঁছেছি বাইরেটা পুরো একদম জমজমাট যাকে বলে। রাত 3টের সময় বাইরেটা দেখো, অটো থেকে শুরু করে বাস সব কিছু কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সারা রাত তিরুপতিতে। তাই তোমরা রাতে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবার তোমাদের বেসিক কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। কলকাতা থেকে তোমরা তো ট্রেনে করে তিরুপতি পৌঁছে যেতে পারবে। তিরুপতি যদি ডাইরেক্ট ট্রেন না পাও তাহলে রেনিগুন্ডা অব্দি আসতে পারো, সেখান থেকে কিন্তু অটো বা বাসে করে তোমরা তিরুপতি পৌঁছে যেতে পারবে। বাকি আমি যে ট্রেনে করে এসেছি তার যে টোটাল জার্নি ব্লগ আছে সেটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো আগের ব্লগটাতে। এবার তিরুপতি এসে তোমরা কি করে তিরুপতি বালাজির দর্শন করবে। 3টে উপায় কিন্তু দর্শন হয়, সব ব্যাপার তোমাদের আমি বলে দেবো। এক হচ্ছে ভিআইপি কুপন, যেটা কিন্তু অনলাইনে বুক করতে হয়। টিটিডি অ্যাপ থেকে তোমরা কিন্তু বুক করতে পারো, কিন্তু হ্যাঁ 3 মাস আগে থেকে বুক করতে হবে। প্রতি মাসের প্রথম দিনে কিন্তু ওপেন হয় এবং মোটামুটি 1-2 দিনের মধ্যে কিন্তু সবটা বুক হয়ে যায়। তাই যদি কেউ প্ল্যান করো তাহলে কিন্তু অনেক দিন আগে থেকে প্ল্যান করবে। যদি তোমরা সাডেন প্ল্যান করে থাকো আমার মতো, তাহলে কিন্তু তোমরা চলে আসবে তিরুপতি স্টেশনে। তিরুপতি রেলওয়ে স্টেশনের বাইরে বিষ্ণু ভবন অথবা তিরুপতি বাস স্ট্যান্ডের কাছে শ্রীনিবাসম কমপ্লেক্স, এই দুটো জায়গাতে কিন্তু সর্বদর্শন কুপন দেয় বা এসএসডি টোকেন দেয়। সেই টোকেন কিন্তু কালেক্ট করতে হবে। বেসিক্যালি টোকেন দেওয়ার টাইম হচ্ছে রাত 3:30 বা ভোর 4টে থেকে মোটামুটি যতক্ষণ আর কি অ্যাভেলেবিলিটি থাকবে, বা ওই 5টা 5:30 বলতে পারো। কিন্তু তার লাইন পরে রাত 1:30-2টো থেকে। এখন আমি পৌঁছে গেছি 3টে বাজে, এখন আমি গিয়ে লাইনে দাঁড়াবো। আরেকটা যে দর্শন হয় সেটা কিন্তু জেনারেল দর্শন, বাট এই জেনারেল লাইনে যদি তোমরা দর্শন করো তাহলে কিন্তু তোমাদের প্রায় লেগে যাবে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা বা 1.5 দিন মতো। তাই আমি বলবো যদি ভিআইপি কুপন পাও তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এই এসএসডি টোকেন তোমরা কিন্তু রাতে কালেক্ট করে নেবে বিষ্ণু ভবন অথবা শ্রীনিবাসম কমপ্লেক্স থেকে। তাহলে কিন্তু তোমরা 3-4 ঘন্টার মধ্যেই দর্শন করতে পারবে। এবার টোটাল যে প্রসেস আছে সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তাই এই ব্লগটা একদমই মিস না করে লাস্ট অব্দি দেখতে থাকো। আর স্টেশনের বাইরেই কিন্তু তোমরা প্রচুর থাকার জায়গাও পেয়ে যাবে। এইটা হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন। আর যেখানেই তোমাদের ট্রেন আসুক না কেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু এইরকম ওভারব্রিজ করা আছে। আর এখানে কিছু আমি ইনফরমেশন তোমাদের শেয়ার করলাম, যদি তোমাদের দরকার হয় তাহলে কিন্তু এইখানে একটুখানি নোট করে নিতে পারো। আর এই তিরুপতি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আছে ওয়েটিং হল। এবার চলো, এইরকম ওভারব্রিজ করা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সেখান থেকে আমরা বাইরের দিকে যাব। আর রাত 3টের সময় বাইরেটা জাস্ট দেখো, মানে জমজমাট। গাড়ি থেকে শুরু করে এই দিকে সমস্ত অটো থেকে শুরু করে বাস সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর এইটা হচ্ছে টোটাল তিরুপতি রেলওয়ে স্টেশন। বাকি চলো বাইরের দিকটা যাই, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য থাকবে। আর বাইরে কিন্তু প্রচুর হোটেল আছে তিরুপতি বাস স্ট্যান্ডের কাছে অথবা তিরুপতি রেলওয়ে স্টেশনের কাছে। মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে তোমরা কিন্তু বাজেট হোটেল পেয়ে যাবে। এইটা হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু তোমরা এখানে অটোও পেয়ে যাবে যদি তোমাদের বাস স্ট্যান্ড বা অন্য কোথায় যেতে হয়। আর এই দেখো সামনে প্রচুর হোটেল আছে। আর এই যে জিপগুলো আছে না, এই জিপগুলো কিন্তু তিরুমালা যায়, তোমাদের সব কিছুই দেখাবো। আর স্টেশন থেকে যে আমরা ওভারব্রিজ দিয়ে বেরোলাম সেখান থেকে বেরিয়ে কিন্তু সামনে হচ্ছে এই যে বিষ্ণু ভবন। আর এইখানেই কিন্তু এসএসডি টোকেন পাওয়া যায়। এইখান থেকে তোমাদের সোজা চলে যেতে হবে, সেখানেই কিন্তু লাইন পড়বে। বাকি সবটাই তোমাদের দেখাচ্ছি। কোনো রকম অসুবিধা হলে কিন্তু এখানে পুলিশ আধিকারিকরা আছে, তোমরা আস্ক করে নেবে।
পুরো এসএসডি টোকেনের লাইন। এবার দেখতে হবে যে কতটা লাইন পড়েছে, মনে হচ্ছে যে খুব বেশি লাইন এখনো পড়েনি। এবার দেখা যাক, এই লাইনে দাঁড়িয়েই কিন্তু আমাদের এসএসডি টোকেনটা কালেক্ট করে নিতে হবে। এইটা হচ্ছে বিষ্ণু নিবাসামের পুরো এসএসডি টোকেনের লাইন দেখতে পাচ্ছ, আর এই সাইডে কিন্তু লাইন দিয়ে সব হোটেল। এখন ঘড়িতে মোটামুটি বাজে 3:20। এবার দেখি কতক্ষণ সময় লাগে। এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম ভেতরের জায়গাটায়, আর ভেতরের জায়গাটা কিন্তু এইরকম, এখানে প্রচুর কাউন্টার করা আছে। এই কাউন্টার থেকেই কিন্তু এসএসডি টোকেন নিতে হবে, আর আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর এখানে দেখো কটা টোকেন আর কি অ্যাভেলেবেল আছে সেটা দেখাচ্ছে আজকের ডেটে। বাকি এখানে কিন্তু আধার কার্ড মাস্ট নিয়ে আসবে, আর যতজন দর্শনে যাবে সবাই কিন্তু ইন্ডিভিজুয়াল আসবে, প্রেজেন্ট থাকতে হবে। টোকেন আমরা পেয়ে গেছি, আর এটা কিন্তু ফ্রি অফ কস্টে পাওয়া যায়। আধার কার্ড আনতে হবে, আর যতজন তোমরা আর কি তিরুপতি বালাজি দর্শন করবে সবাই কিন্তু প্রেজেন্ট থাকবে, কারণ ওখানে ছবি তোলা হয়। আর এই জায়গাতে কিন্তু এরকম শোয়ার ব্যবস্থা আছে, মানে সবাই শুয়ে পড়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ ক্যাফে আছে, যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, পানীয় জলের ব্যবস্থা আছে, এবং তার সঙ্গে ওয়াশরুমও কিন্তু এই ভেতরেই আছে। বাকি আমাদের সময় লাগলো, আমি 3:20 আর কি লাইনে দাঁড়িয়েছিলাম, এখন বাজে 3:50। আজকে মনে হচ্ছে অনেকটাই ফাঁকা আছে, বাট আমার টাইম স্লট দিয়েছে 7টা PM এ। টোকেন কিন্তু কালেক্ট করে এখন আমরা বাইরেটাই এলাম, আর এইটা হচ্ছে বিষ্ণু নিবাসাম, যেখান থেকে আমরা ফ্রি অফ কস্টে টোকেন কালেক্ট করলাম। আর এই টোকেন কিন্তু একদিনের জন্য লিমিটেডই থাকে, তাই তাড়াতাড়ি আসবে। যদিও আমার ট্রেন লেট ছিল, বাট আমি কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আর কি মানে পেয়ে গেছি টোকেন 20-25 মিনিটের মধ্যে। এখন কিন্তু অনেকটা ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাট তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। এবার আমার যেই টাইম লেগেছে তোমাদের আরও কম লাগতে পারে, অথবা আরও বেশি লাগতে পারে, ডিপেন্ড করছে যে সেই দিন রাশ কতটা থাকছে। আর আমার টাইম স্লট পড়েছে সেই 7টার সময়, মানে 7 PM। এবার দেখা যাক এখন কি করি। হোটেল তো নিতেই হবে, আর তোমরা যদি আমাদের মতো প্ল্যান করো, মানে আমি যেই ট্রেনে এসেছি সেই ট্রেনে কিন্তু রাইট টাইমও 1টার সময়, তাই তখন তোমরা এসেই আগে টোকেনটা কালেক্ট করে নেবে, তারপরে তোমরা হোটেল নিয়ে নেবে। এই স্টেশনের আশেপাশে অথবা বাস স্ট্যান্ডের আশেপাশে 800 থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে। প্রচুর হোটেল আছে, তাই হোটেলে গিয়ে তখন রেস্ট নিয়ে দেন সকালবেলায় তোমরা বেরোবে। আর আমি কিন্তু 12টা নাগাদ চলে যাবো। এবার দেখি যদি ঢুকতে দিল তো দিল, আদারওয়াইজ তিরুমালাতে কিছু সাইট সিন আছে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। আর এইখান থেকে তিরুমালা যাওয়ার জন্য কিন্তু বাস থেকে শুরু করে টেকার সব কিছু আছে, সেটা আমি সকালবেলায় যেরকম যাবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ব্লগটা লাস্ট অব্দি দেখো। একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিই, এই বিষ্ণু নিবাসাম অথবা শ্রীনিবাসাম কমপ্লেক্সেও কিন্তু থাকার ব্যবস্থা আছে টিটিডি অথবা মন্দিরের কর্তৃপক্ষ তরফ থেকে। আর এনাদের হোটেলে যদি তোমাদের থাকতে হয় 3 মাস আগের থেকে কিন্তু অনলাইনে বুক করতে হবে। টিটিডি অ্যাপ তোমরা গুগল প্লে স্টোরে লিখলেই পেয়ে যাবে, সেখান থেকে অনলাইন রেজিস্ট্রেশন করিয়ে নেবে, এবং সেখান থেকেই কিন্তু তোমরা ওই 300 টাকার ভিআইপি কুপন অথবা এনাদের হোটেলের রুম বুক করতে পারবে। মাত্র 50 টাকা 100 টাকার বিনিময়ে কিন্তু এই টিটিডির তরফ থেকে যে হোটেল আছে মন্দির কর্তৃপক্ষের, সেখানে থাকা যায়। বাট এইখানে এসে যদি তোমরা বুক করতে চাও, এখানে এসেও বুক হয় হোটেল, বাট তার কিন্তু স্লট খুবই কম থাকে, মানে একদম না পাওয়ার চান্সই বেশি। যদি এনাদের হোটেলে থাকতে হয় তাহলে 3 মাস আগে থেকে বুক করে এবং প্ল্যান করে আসবে। আদারওয়াইজ বাইরে তো প্রচুর হোটেল আছেই যেখানে তোমরা থাকতে পারবে। আর দেখো সারা রাত কিন্তু এখানে পুরো জমজমাট। আরও একটা ট্রেন এসছে, মনে হয় প্রচুর মানুষ এসছে দেখতে পাচ্ছ। আর এইদিকে এই যে টেকারগুলো আছে না, এই টেকারগুলোই কিন্তু তিরুমালা যায়। সমস্ত ইনফরমেশন সকালে আমি দেবো। এছাড়াও এইখানে বাস আছে, অটো আছে লোকালে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। একদম স্টেশনের সামনেই কিন্তু সব কিছু পেয়ে যাবে, আর চারিদিকে প্রচুর হোটেল। রুম কিন্তু আমরা নিয়ে নিয়েছি একদম বিষ্ণু নিবাসামের সামনে, আর এইখানে কিন্তু এরকম বেসিক্সের রুম আছে, তো আলাদা করে কিছু দেখানোর নেই। এই রুমের ভাড়া পড়েছে 550 টাকা, তো তোমরা বাজেটে কিন্তু এরকম রুম পেয়ে যাবেন। এখানে মোটামুটি 2 জন তোমরা থাকতে পারবে, আর চেক ইন চেক আউট কিন্তু 24 আওয়ার্স। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10:30। আমি জাস্ট একটু আগে উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুরো রেডি। এখন যাবো তিরুপতি বালাজি দর্শনের জন্য। আর রুম নিয়ে একটা কথা তোমাদের বলে রাখি, আমি যেই রুমটা আছি সেই রুমটার ভাড়া হচ্ছে 550 টাকা, বাট ওরা কিন্তু অ্যাডভান্স হিসাবে 1000 টাকা আমার থেকে নিয়েছে। যখন আমি রুম চেক আউট করবো তখন কিন্তু বাকি টাকাটা ব্যাক করবে। এই প্রসেসটা কিন্তু তিরুপতির যে কোনো হোটেলে এইরকমই নিয়ম আছে। আর তোমরা যদি বিষ্ণু নিবাসাম অথবা শ্রীনিবাসাম কমপ্লেক্স এই দুটো জায়গাতেও থাকো 50 টাকা 100 টাকা রুমে, তখন কিন্তু তোমাকে 500 টাকা আর কি ডিপোজিট করতে হবে। বাকি রুম চেক আউটের পর ওই টাকাটা আপনি রিফান্ড হয়ে যাবে, কারণ ওখানে অনলাইন পেমেন্ট করতে হয়। তো তিরুপতিতে হোটেল নিয়ে কিন্তু এই ব্যাপারটা আছে। এখন চলো বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আমরা যাব হচ্ছে তিরুপতি বালাজি দর্শনের জন্য তিরুমালাতে। আর তিরুমালা হচ্ছে পর্বত, তিরুমালা পর্বতের ওপরেই কিন্তু তিরুপতি বালাজি বিরাজমান। আর সেখানে যাওয়ার জন্য কিন্তু এই তিরুপতি সিটি থেকেই তোমরা বাস অথবা টেকার পেয়ে যাবে, যার ভাড়া এবং কি করে পৌঁছাবে সমস্ত কিছু আমি বলে দেবো। হোটেলের রুম থেকে বেরিয়ে একটা কমন ব্যালকনি আছে, এই জানলা থেকে দেখো
পুরো জায়গাটা আর কি দেখা যাচ্ছে। আর এইখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা এরকম টেকার, তারপরে এরকম দেখতে পাচ্ছি সুমো আছে, দেন এইখানে ট্রাভেলার আছে, ওইদিকে বাস আছে, এইগুলোই কিন্তু তিরুপতি বালাজি টেম্পলের দর্শনের জন্য তিরুমালা নিয়ে যায়। আমরা ছিলাম হচ্ছে এই যে এই হোটেলটায়, TNR লজ, আর এইখান থেকে বেরিয়েই কিন্তু একদম সামনে বিষ্ণুনিবাসম এবং রেলওয়ে স্টেশন। বাকি এই সামনেটা এখন আমরা যাবো, এখান থেকে দেখি টেকারে ভাড়া কত আর বাসে ভাড়া কত, দুটো জেনে তারপরে তোমাদের বলছি কতক্ষণ লাগছে তিরুমালা পৌঁছাতে। আর লোকালে যাওয়ার জন্য কিন্তু অটো প্রচুর আছে এখানে দেখতে পাচ্ছি, আর খাবার জায়গাও কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে, যেখানে সকালের ব্রেকফাস্টটা তোমরা চাইলে করে নিতে পারবে। এছাড়াও প্রচুর হোটেল আছে চারিদিকে। স্টেশনের সামনে থেকে কিন্তু এইরকম টেকার দেখো প্রচুর আছে, যেগুলো কিন্তু শেয়ারিংয়ে তোমাদের তিরুমালা নিয়ে যাবে। তো আমি এখানে এসে কিন্তু টেকার পেয়ে গেছি, সামনে সিট পাইনি, পেছনেই বসেছি। তো এইরকম এতগুলো পার্সেন্ট নেওয়া হয়। বাকি তোমাদের একদম পৌঁছে বলছি যে ভাড়া কত আছে। তোমরা যদি বাসে যাও তাহলে কিন্তু 100 টাকা পড়বে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এসে পৌঁছালাম হচ্ছে সপ্তগিরি চেকপোস্ট। আর এইখানেই কিন্তু গাড়ি চেক হবে, বেসিক্যালি লাগেজগুলো চেক হবে। তোমাদের সাথে কিছু লাগেজ থাকলে, আমি তো লাগেজ হোটেলেই রেখে এসেছি, তো আমার সাথে এই ছোটো টিনি ব্যাগটাই আছে, যেখানে আমার পার্স আছে আর ফোন আছে, ID কার্ড আছে। আর এই চেকপোস্ট কিন্তু ক্রস করে দেন আমাদের আবার গাড়িতে উঠতে হবে। এই গাড়ি কিন্তু ওই চেকপোস্টের অপোজিটে গিয়ে দেন দাঁড়াবে, আর আমাদের এখান থেকে চেক করা হবে, চেক করে আমরা ওই পাশে যাবো। আর তোমরা যদি কেউ হেঁটে তিরুমালাতে উঠতে চাও তাহলে কিন্তু এই সপ্তগিরি থেকেই আর কি সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে। আর এই হচ্ছে পুরো জায়গাটা। এখন আমরা সামনের দিকে এগোবো, চেকিং প্রসেস কমপ্লিট করে দেন ওই পারে গিয়ে ব্যাক করছি। চলো, এখানে চেকিং প্রসেস কিন্তু কিছুই নেই বলতে গেলে, গাড়ি চেক হবে যেটা ওনারা পার্সোনালি করে নিচ্ছে। আর এখানে লেডিস আর জেন্টস আলাদা করে কাউন্টার আছে, তোমাদের সেখান দিয়ে ঢুকবে, তোমাদের নর্মালি চেক করা হবে। আর যদি কোনো ব্যাগ থাকে এই ছোটো ব্যাগও, সেটা কিন্তু স্ক্যানার মেশিনে আর কি দিতে হবে, স্ক্যান করে দেন বেরিয়ে আসবে, তোমরা ব্যাগ নিয়ে এই পারটায় চলে আসবে। আর এখানে কিন্তু গাড়ি তোমাদের জন্য ওয়েট করবে, অথবা তোমরা এসে ওয়েট করবে, গাড়ি আসবে। আর যদি বাসে আসো, বাস কিন্তু ওই লাস্টের ওইটা থেকে বেরোচ্ছে, বাসেও কিন্তু চেক হয়। আর এইটা হচ্ছে পুরো তিরুমালা পর্বত, তোমাদের দেখাই। এই হচ্ছে তিরুমালা পর্বত, আর এই তিরুমালা পর্বতেই কিন্তু তিরুপতি বালাজি বিরাজমান। আর যদি তোমরা হেঁটে উঠতে চাও তাহলে এই পাশ থেকে রাস্তা আছে, সেই রাস্তা থেকে কিন্তু হেঁটে চাইলে উঠতে পারো। আর এই চেকপোস্টে কিন্তু সুন্দর জলের ব্যবস্থা আছে, এইদিকে এই দেখো পানীয় জলের ব্যবস্থা আছে, ICICI ব্যাংকের ATM আছে, তার সঙ্গে কিন্তু ওয়াশরুমও আছে, মানে কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। গাড়ি আমাদের এখন আসেনি, আমরা ওয়েট করে আছি। আর এই গাড়িগুলো কিন্তু শেয়ারিং বেসিসেই চলে, এছাড়া সুমোও চলে দেখলাম। আর এইটা হচ্ছে পুরো তিরুমালা পর্বত, আর এই তিরুমালা পর্বতেই আমরা এখন উঠবো গাড়ি করে। মোটামুটি আপাতত তো 15-20 মিনিট লেগেছে, এবার দেখি কখন আমরা পৌঁছাই। আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম তিরুমালা, সময় লাগলো ওই 1 ঘন্টা থেকে কিছু বেশি বলতে পারো। আর এই টেকারে আমাদের ভাড়া নিল হচ্ছে 100 টাকা করে। তোমরা যদি নন এসি বাসে আসো তাহলে কিন্তু 60 টাকা, আর যদি এসি বাসে আসো তাহলে কিন্তু 100 টাকা। এই হচ্ছে পুরো জায়গাটা। আর এখানেও কিন্তু প্রচুর খাবারের অপশান আছে, আর অনেক গাড়ি, অনেক বাস দেখতে পাচ্ছ, প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারবে। আর এখানে প্রচুর দোকানপাট আছে খাওয়া দাওয়া করার জন্য। আমার রিপোর্টিং টাইম তো 7:30, কিন্তু আমি এখন চলে এসেছি ঘড়িতে সময় 12টা 20। এবার দেখা যাক আমাকে এন্ট্রি দেয় নাকি। আর টোকেনের মধ্যেই লেখা থাকবে যে কোন জায়গায় তোমাদের রিপোর্টিংয়ের জন্য আসতে হবে। আমার লেখা হচ্ছে ATG সার্কেল, এরকম কিছু একটা জায়গা। তো দেখি এবার জিজ্ঞাসা করে নেবো, এখানে মানুষজন খুব ভালো, আর অনেক জায়গাতে পুলিশ আধিকারিকরাও আছে, তো তাদের জিজ্ঞাসা করে নিলে তারা কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা বলে দেবে। এইখানটায় কিন্তু জিপ গাড়িগুলো এসে দাঁড়াচ্ছে, আর এখানে ওয়াশরুমও আছে, প্রচুর খাওয়ার জায়গা আছে। আর এইখান থেকে একটুখানি আগিয়ে আসলেই কিন্তু এই যে অপোজিটে দেখতে পাচ্ছ, এখানে বাসও আসছে। এইখান থেকে লাইন তোমরা দেখতে পাবে। আর আমাকে যেতে হবে হচ্ছে ATGH সার্কেল, যেটা হচ্ছে আমার টোকেনের মধ্যে লেখা আছে। তো এই দিক থেকেই রাস্তা বললো। এই হচ্ছে আমরা রোডটা দিয়ে ঢুকলাম, আর এখানে কিন্তু প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ। তার সঙ্গে এই দিকে যাত্রীদের বসার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে, ওয়াশরুম আছে, এইদিকে শু কাউন্টারও আছে দেখতে পাচ্ছি। বাট আমি একটু সামনের দিকে আগিয়ে যাই। আর এইখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে, এই যে অন্ন প্রসাদম কাউন্টার, এইখান থেকে কিন্তু ফ্রি অফ কস্টে প্রসাদ খাওয়ানো হয়।
বাট আগে আমি একটু সামনের দিকে যাই, দেখি আগে আমাকে এখন এন্ট্রিটা দেয় নাকি। তিরুমালাতেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, এই যে এইখান থেকে দেখতে পাচ্ছ তোমরা বুকিং করতে পারবে অফলাইনে যদি তোমাদের অনলাইন বুকিং করা না থাকে, কিন্তু সেটা লিমিটেড স্লটের উপর ডিপেন্ড করে কতটা কি পাওয়া যাবে। আধার কার্ড সাথে আনতে হবে, আর সিঙ্গেল পার্সন এবং আনম্যারিড কাপলকে কিন্তু এইখানে অ্যালাউ করে না। কিছুটা আমরা আগিয়ে আসলাম, এইখানটা একটা সুন্দর মার্কেট মতো আছে, এই দিক থেকে প্রচুর তোমরা মানে শপিংয়ের অপশান পেয়ে যাবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। আর এখানেও অনেকে রেস্ট নিচ্ছে, সাথে এদিকে একটা লাইন চলছে, এইখানে কিন্তু অন্ন প্রসাদম দেওয়া হচ্ছে, মানে ফ্রি অফ কস্টে কিন্তু এখানে সব সময় 3 বেলা কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তাই তোমাদের কোনো অসুবিধা হবে না। এইদিকে পানীয় জলের ব্যবস্থা আছে, এইদিকে হাত ধোয়ার জলের ব্যবস্থা আছে, ওই সাইডে HDFC ব্যাংকের ATM আছে, মানে সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর জিওর নেটওয়ার্কও কিন্তু একদম ঠিকঠাক আছে। এই ম্যাপে দেখাচ্ছে CRO অফিসের কাছে আমরা আছি, এখান থেকে আমাদের যেতে হবে ATGH সার্কেল, যেখানে রিপোর্টিং আর কি আমাকে করতে হবে। এইখান থেকে মোটামুটি হেঁটে 17 মিনিট, গাড়িতে 6 মিনিট। এখান থেকে এইরকম গাড়ি পাওয়া যায়, 20 টাকা কি 30 টাকা করে নেয় শেয়ারিংয়ে। আর যদি তোমরা বাসে যেতে চাও তাহলে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু ফ্রি বাস আছে। আর লোকেশান যদি বলো, এই যে টিটিডির একটা জলের কাউন্টার আছে, বেসিক্যালি এখান থেকে পানীয় জল তোমরা নিতে পারবে। আর বিভিন্ন জায়গায় পানীয় জল এবং টয়লেটের ব্যবস্থা আছে। এইদিকে দেখো শপিং কমপ্লেক্স, এই শপিং কমপ্লেক্সের সামনে থেকেই কিন্তু তোমরা বাস এবং শেয়ার গাড়ি পেয়ে যাবে মন্দির অবধি পৌঁছানোর জন্য। আর এখানে কিন্তু ফ্রি বাস আছে, এখানে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা আছে, তাদের জিজ্ঞেস করে নেবে, তারা কিন্তু সাহায্য করে দেবে একদম এই নিচ থেকে টেম্পল অবধি যাওয়ার জন্য। এটা কিন্তু ফ্রি বাস, এই যে বাসের গায়ে লেখা আছে ফ্রি বাস, এই বাস কিন্তু কিছুক্ষণ বাদে বাদে চলে। বাকি শেয়ারিং গাড়িও আছে 20-30 টাকার বিনিময়ে, এখান থেকে কিন্তু তোমাদের নিয়ে যাবে। ফ্রি বাসে যা ভিড় আছে মনে হচ্ছে না যেতে পারবো। এখান থেকে যে লোকাল গাড়িগুলো চলছে 20-30 টাকার বিনিময়ে, তো সেই গাড়ি করেই চলে যাবো আমরা ATGH কমপ্লেক্স। CRO অফিসের অপোজিটে যে শপিং কমপ্লেক্স তোমাদের দেখালাম, সেই শপিং কমপ্লেক্সে এখন আমরা আছি। আর এখানে প্রচুর শপিংয়ের অপশান তো আছেই, বাট ভেতরে এই যে রাস্তাটা আছে ওপর দিকে চলে যাচ্ছে, এই রাস্তা থেকে কিন্তু মোটামুটি তোমরা 15 মিনিট হাঁটলে পৌঁছে যাবে হচ্ছে মন্দির অবধি। আর এইখানে দেখো সুবিশাল জায়গা আছে, যেখানে কিন্তু দর্শনার্থীরা রেস্ট নিতে পারবে, প্রচুর শপিংয়ের অপশান, খাবারের অপশান, তার সঙ্গে কিন্তু ফার্মেসিও আছে, টয়লেটের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। আর এই যে শপিং কমপ্লেক্স দিয়ে আমরা ভেতর দিকে ঢুকলাম, কিছুটা এই রাস্তা থেকে উঠে আসলেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ শু রাখার জায়গা পেয়ে যাবে। এখানে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা জুতো রেখে তারপরে ওপর দিকে উঠতে পারবে। এছাড়াও মন্দিরের কাছেও কিন্তু শু রাখার জায়গা আছে, বাট এইখানে কিন্তু তোমরা চাইলে রেখে দেন ওপর দিকে উঠতে পারো। আর এই রাস্তা থেকে বেশিক্ষণ না, কিছুক্ষণ কিন্তু লাগবে। তোমরা যদি গাড়ি অথবা ফ্রি বাস না পাও বা বেশি ভিড় হয়ে যায়, তখন কিন্তু তোমরা 10 মিনিট হেঁটে তো ভগবানের কাছে অব্দি পৌঁছাতেই পারবে। এইখানে আমরা জুতোটা রাখবো কি রাখবো না আমি কনফিউশনে আছি, বাট এইখানটা মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে রেখে গেলে জুতো পাওয়া যাবে, কারণ ওপর দিকে কি আছে না আছে। এই ভেতরে দেখো পুরো র্যাক করা আছে, এর সাথে কিন্তু নিচেও অনেকে রেখে দিয়েছে। আমি যে এইখানটা রেখে গেলাম, আমার নাম্বার হচ্ছে এটা মনে হয় 361 বা 561 এরকম কিছু হবে, জানি না জুতো পাবো না কি এসে, বাট রেখে তো গেলাম। মন্দিরের গেট আছে যেখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এইখানেও কিন্তু শু রাখার আরও 2টো জায়গা আছে, এটাও কিন্তু ফ্রি অফ কস্ট। আর গরম মোটামুটি আছে, ভালোই আছে, খালি পায়ে হাঁটতে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই ছাওয়া ছাড়া। চলো এখন আমরা সামনের দিকে এগোই। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর, একদম দেখো গাছগাছালিতে ভরা, তোমাদের অসুবিধা খুব হবে বলে মনে হয় না। আর এইখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে, আর কন্টিনিউ কিন্তু এখানে সাফ সাফাইয়ের সমস্ত দাদারা আছে, যারা কিন্তু পুরো পরিষ্কার রাখার চেষ্টা করছে। আর এই হচ্ছে রাস্তা যেখান থেকে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। যদি তোমাদের কাছে লাগেজ থাকে, মানে হেভি লাগেজ বা পেছনের ছোট ব্যাগ থাকে, তাহলে প্রথমে তো তোমরা ওখানে জুতো কাউন্টারে জুতো রাখবে, তারপরে কিছুটা আগিয়ে আসলে এখানে দেখো লাগেজ রাখার জায়গা আছে, এটাও কিন্তু ফ্রি অফ কস্ট। এখানে লাগেজ রেখে দেন তোমরা মন্দিরের দিকে এগোবে, জুতো রেখে ব্যাগ রেখে সোজা কিন্তু চলে আসবে রাস্তা ধরে, যেরকমটা সুন্দর বাঁধানো রাস্তা করা আছে। আর এইখানে দেখো দিক নির্দেশ করা আছে, তোমরা কোন দিকে যাবে সেইটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। আমরা যাব ATC সার্কেল, আর এইখানে কিন্তু আমাদের SSD টোকেনের দর্শন হবে। এছাড়াও যেটা সর্বদর্শন আছে, মানে ফ্রি দর্শন, সেই দর্শনের লাইনও কিন্তু এই দিক থেকেই হয়, বাট একটা জায়গায় গিয়ে ডিফারেন্স হয়ে যাবে। আর যদি তোমাদের কাছে VIP টিকিট থাকে, মানে 300 টাকার যে দর্শন, তাহলে এই যে দেখতে পাচ্ছ 300 টাকার দর্শনের গেট কিন্তু এইটা, মানে এইখান থেকে ঘুরে তোমাদের এই লাইন থেকে ঢুকে যেতে হবে। এটা হচ্ছে VIP লাইন 300 টাকার, যেটা অনলাইনে 3 মাস আগে বুক করতে হয় TTD অ্যাপ থেকে। সেটা তো আমরা পাইনি, কারণ আমার হঠাৎ করে আর কি ঠিক হয়েছে। বাকি তোমরা যদি এই 300 টাকার লাইন না পাও বা কুপন না পাও, তাহলে কিন্তু SSD টোকেন কেটে নেবে, যেটা আমরা কালকে রাতে কেটেছি। আর সেই SSD টোকেনের এগেনস্টেই কিন্তু আজকে আমরা
দর্শন করব। আর এইখানে দেখো এটিএম আছে, এরকম ছোটোখাটো অনেক খাবার জায়গা আছে, তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে জলের একটা সুন্দর ব্যবস্থা আছে, প্লাস্টিক বোতল কিন্তু এখানে চলে না, মানে তোমরা এখানে কিনতে পারবে না, নিচ থেকে চাইলে নিয়ে আসতে পারো। এখানে কাচের বোতল আছে, কাচের বোতলে কিন্তু তোমরা জল এখান থেকে কিনতে পারবে। আর এখানে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ছোটো ছোটো অনেক দোকান আছে, যেই দোকানে কিন্তু এরকম সোডা, বিভিন্ন ড্রিঙ্কস, চা, বিস্কিট এই সমস্ত খাবার পাওয়া যাচ্ছে। তো এখান থেকে সোডা নিলাম, এটা এখন খেয়ে দেন সামনের দিকে এগোবো। বাট একটা জায়গায় লেখা আছে দেখলাম যে টোকেনে যে টাইমটা লেখা থাকবে তার থেকে কিন্তু মাত্র 1 ঘন্টা আগে লাইনে দাঁড়ানো যাবে। এবার আমি জানি না যে এত আগে আমাকে দর্শন করতে দেবে নাকি। এটিসি সার্কেল আছে, এইখানে কিন্তু জুতো রাখার কাউন্টার আছে, এইখানেও জুতো রাখার কাউন্টার আছে, ওইদিকেও জুতো রাখার কাউন্টার আছে, আর তার সঙ্গে ওয়াশরুমও কিন্তু পেয়ে যাবে। ভিআইপি লাইনটা হচ্ছে এই সাইডে, মানে অনলাইন টিকিট, আর বললো এসএসডি টোকেন এই দিকে কোথাও হবে। চলে এসছি কিন্তু আমরা এটিজিএইচ সার্কেল, এই হচ্ছে এটিজিএইচ সার্কেল যেখানে আমার রিপোর্টিং আছে। বাট আমার 7টার সময়, আমি যা মোটামুটি এখানে জিজ্ঞাসা করলাম যে এত তাড়াতাড়ি ঢুকতে দেবে না, এখন 2টো বাজে, মানে সেরকম হলে 4টে সাড়ে 4টে নাগাদ হয়তো আমি লাইনে দাঁড়িয়ে যেতে পারবো। বাট এত আগে হয়তো আমাকে ঢুকতে দেবে না, কারণ এর আগে অনেক স্লট আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:12, আর এখানে অ্যানাউন্সমেন্ট করছে রিপোর্টিং টাইম অনলি 4টেতে যাদের আছে তারাই এখন দাঁড়াতে পারবে, বাকি কেউ দাঁড়ালে কিন্তু অ্যালাউ হবে না। তাই আমি এখন কিছু করার নেই, এখন এখানেই থাকতে হবে। আর এখানে কিছু লোকাল সাইট সিনও হয়, যেগুলো আর কি এই দাদারা আছে। এই সাইট সিনে কত টাকা করে নেয় আমি জানি ভাইয়া? সাইট সিन कितने करके? 6 मंदिर है भैया। 6 मंदिर, प्राइस 200 पर हेड। गाड़ी फुल होने पे দেন সবই যাতে। ওকে, তো এই হচ্ছে 6টা জায়গা দেখানো হয়, যেটা কিন্তু তোমরা দর্শন চাইলে করে নিতে পারো। 200 টাকা পার পার্সন পরে, এইরকম সুমোতে আর কি ঘুরিয়ে দেয়। লেখা আছে যাদের 300 টাকার ভিআইপি লাইন আছে অথবা এসএসডি টোকেন আছে তাদের কিন্তু 1 ঘন্টা আগেই লাইনে দাঁড়ানো যাবে, এর আগে নয়। আর এটাই হচ্ছে এটিজিএইচ সার্কেল, যেখানে কিন্তু তোমরা এসএসডি টোকেনের এগেনস্টে লাইনে দাঁড়াতে পারবে। আর আগে যে জায়গাটা দেখালাম এটিসি সার্কেল, সেটা হচ্ছে ভিআইপি লাইনের জন্য। এই হচ্ছে ফ্রি বাস। এরকম কাচের বোতলে কিন্তু জল পাওয়া যায় তিরুমালাতে। তিরুপতিতে প্লাস্টিক বোতল চলে, বা তিরুমালায় কিন্তু প্লাস্টিক বোতল চলে না। আর এই কাচের বোতলের দাম নিল হচ্ছে 50 টাকা। এই বোতলটা তোমরা যখন আবার ফেরত দিয়ে যাবে দোকানে, তখন কিন্তু 20 টাকা রিফান্ড পাবে, মানে জলের দাম 30 টাকা। এটা কিন্তু 1 লিটারের বোতল আছে। আর বিভিন্ন জায়গায় এখানে জল ভরার জায়গা আছে, তোমরা কিন্তু জল ভরে নিতে পারবে। অফিসিয়ালি 1 ঘন্টা লেখা আছে, বাট 1.5 ঘন্টা আগে লাইনে দাঁড়াতে দেয়, যেটা আমি অফিসিয়ালদের থেকে জানলাম। আরেকটা জিনিস বলে রাখি, যেখানে আমরা তিরুপতিতে এসএসডি টোকেন নিলাম আর কি, যেই বিষ্ণু নিবাসম কমপ্লেক্স থেকে, সেখানে কিন্তু যদি রাশ থাকে তাহলে 5:30টার মধ্যে টোকেন কমপ্লিট হয়ে যায়। আর যদি রাশ কম থাকে তাহলে কিন্তু 6:30, 7টা অবধি পাওয়া যায়। এবার 7টা অবধি আমি বলছি, মানে 7টা অবধি যে তোমরা পাবে সেটা কিন্তু কোনো সিওরিটি নেই। তাই রাতারাতি দাঁড়িয়ে যাবে, 5টা, 5:30টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায় যদি খুব রাশ থাকে। এটাও কিন্তু বর্তমানে অফিসিয়ালদের থেকেই এই নিউজগুলো নিয়ে তোমাদের আমি বললাম। আপাতত তো আমার কোনো কাজ নেই, বেসিক্যালি যেই দাদার থেকে আর কি শেয়ারিংয়ের কথা জিজ্ঞাসা করলাম, মানে এখানে 6টা জায়গা শেয়ারিংয়ে 200 টাকার বিনিময়ে ঘোরানো হয় সুমোতে। এবার সেই দাদার সাথেই আর কি বসেছিলাম কিছুক্ষণ, যদি গাড়িটা ফুল হয়ে যায়। এবার আমি ছাড়া আরও একজন হয়েছিল, কিন্তু দাদা বলে যে 2জন নিয়ে ঘুরলে অনেক টাকা পড়ে যাবে, প্রায় 2000 টাকা মতো পড়ে যাবে। তো দাদা আর সাইট সিনে যাবে না, বা অন্য দিকে চলে গেল আর কি, তো তার জন্য সাইট সিন করা হলো না। আর এখানে দর্শনার্থী প্রচুর আছে, কিন্তু সাইট সিন করার মতো যে খুব বেশি লোক আছে সেইটা নয়। কারণ এইখানে যে একটা দাদা দাঁড়িয়ে ছিল, মানে 2টো দাদা বেসিক্যালি দাঁড়িয়ে ছিল, একটা দাদা খালি গাড়ি নিয়ে চলে গেল, আর যেই দাদার সাথে আমরা কথা বললাম সেই দাদা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। এবার আমি ছাড়া আরেকজন হয়েছিল, এবার 2জন নিয়ে দাদা গেলে অনেক টাকা পড়ে যাবে, তার জন্য বললো যে সাইট সিনে মানে তোমরা চাইলে যেতেই পারো, 2000 টাকা পড়বে। তো আমরা আর সেরকম এগ্রি করলাম না। আর তারপরে যে দাদা চলে গেল, তারপর থেকে কিন্তু কোনো সুমোও নেই, মানে এখানে সাইট সিনের জন্য সেই রকম যে ক্রেজ আছে সেটা নয়। তিরুপতি বালাজিতে কিন্তু অনেকেই চুল দান করে, তো তোমরা যদি এখানে চুল দান করতে চাও তাহলে এখানে বিভিন্ন জায়গায় আর কি আলাদা করে অফিস করা আছে, তার নাম হচ্ছে কালিয়ানা কাট্টা। তো আমার প্রোনাউন্সিয়েশন যদি কিছু ভুল হয় তোমরা একটু গুগল চেক করে নিও। তো এখানে অনেক কটা কালিয়ানা কাট্টা আছে বা মিনি কালিয়ানা কাট্টা আছে, যেখানে কিন্তু চুল দান করা হয়, সেখানে গিয়ে আলাদা করে টোকেন নিতে হয়। যেহেতু আমার কাছে অনেকটা টাইম এখনও আছে, সবে 4টে বাজে, আমি মোটামুটি 5টা, 5:30 নাগাদ লাইনে দাঁড়াবো। তো ভাবলাম তোমাদের একটু মন্দিরের বাইরের দর্শনটা করিয়ে দিই, তার কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, একটা টাইম পর আমাকে ক্যামেরা জমা দিয়ে দিতে হবে। পুরো মন্দিরের বাইরেটা দেখা যায়, তার সঙ্গে কিন্তু এই রকম তিরুপতি বালাজির মূর্তি আছে, যেটা কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এই ওপর দিকে একটু তোমাদের দেখিয়ে দেবো, এইখানে কিন্তু প্রদীপ জ্বালাতে পারবে, মানে তোমরা দর্শন করে বেরোনোর পর অথবা দর্শন করার আগে বালাজির উদ্দেশ্যে কিন্তু এইখানে প্রদীপ জ্বালাতে পারবে। নারকেল ফাটায় অনেকে। আর ওইদিকে একটা পুষ্করিণী আছে, যেখানে কিন্তু তোমরা স্নান করে তারপরে তিরুপতি বালাজির দর্শন করতে পারবে। আর এইটা হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটা, যতটা আমি তোমাদের ক্যামেরায় দেখাতে পারবো, কারণ এর বেশি কিন্তু ক্যামেরাতে দেখানো যাবে না, ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়।
এই ওপর থেকে কিন্তু পুরো তিরুপতি বালাজির মন্দির দেখা যাচ্ছে দেখো, আর এতটাই ক্যামেরাতে দেখানো যায়। আর এই জায়গাতে কিন্তু সবাই প্রদীপ জ্বালাচ্ছে তিরুপতি বালাজির উদ্দেশ্যে, এখানে অনেকে নারকেল ফাটায়। জায়গাটা মানে সত্যি এত সুন্দর। এই হচ্ছে বালাজি মন্দির, আর এইখানে তোমরা কিন্তু যদি একটু পেছন দিকে আসো তোমাদের বালাজির দর্শন করাই একটু। আর এই খালি পায়ে তখন দিয়ে হাঁটছি তো এত গরম আর রোদ, মানে পুরো পা জ্বলে যাচ্ছে যাকে বলে। এইখানে বালাজির মন্দির আছে, তোমরা এই মন্দির কিন্তু দর্শন করতে পারবে। আর তোমাদের আমি এইটুকুই দেখাতে পারবো। জয় বালাজি, জয় গোবিন্দা। भैया फोटो, भैया फोटो फोटो। আশা করি তোমাদের আমি ভালোভাবে দেখাতে পেরেছি তিরুপতি বালাজি মন্দিরের বাইরেটা, কারণ এর ভেতরে তো আর কিছু দেখাতে পারবো না। মেন মন্দির কিন্তু এর ভেতরে মানে পেছন দিকে, বাইরে থেকে এইটুকুই দেখানো যায়। আর এখানেও কিন্তু প্রচুর দর্শনার্থীদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এখানে যে টেম্পেল আছে সেই টেম্পেলে বালাজির মূর্তি তোমাদের দর্শন করিয়েছি। এইদিকে সবাই বালাজির উদ্দেশ্যে প্রদীপ জ্বালাচ্ছে, ধূপ জ্বালাচ্ছে এবং নারকেল ফাটাচ্ছে অনেকে। ওই সাইডে পুষ্করিণী আছে যেখানে কিন্তু তোমরা স্নান করে আর কি বালাজির দর্শনে যেতে পারবে। এইদিকে মুন্ডনের জায়গাও আছে আমি যতটা জানি। আর এই হচ্ছে পুরো জায়গাটা, কত সুন্দর দেখো। চলো এবার অনেকক্ষণ হয়ে গেল, আমরা যাবো এবার বালাজির দর্শনে। সামনে থেকে দেখাচ্ছি তিরুপতি বালাজি টেম্পেল, কত সুন্দর দেখো। আর 5টা মতো বাজে, সূর্যের আলো কিন্তু কম হয়নি। আর নিচটা মানে এত গরম হয়ে আছে, পা ফা পুরো জ্বলে যাচ্ছে যাকে বলে। আর আমি মোজা জুতো সবই রেখে এসেছি, বাট ঠিক আছে, ভগবানের কাছে আসলে সব কিছু তার জন্য। কত সুন্দর লাগছে না, সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। একবার পারলে অবশ্যই তিরুপতি বালাজির দর্শন কখনো করে যেও। विश्वतस्परिहवामहे जनेभ्यः अस्माकमस्तु केवलः इन्द्रन्नरो नेमधिताः वन्दे यः पार्यायुनजते धियस्ता पञ्चदशे स्तुतम् बृहदाय शसाबलम् हविरिन्द्रेव यो दधुः এই যে পুরো ব্যাপারটা তোমাদের দেখালাম, এটা কিন্তু প্রতিদিন এই সন্ধ্যেবেলায় হয় 4:30 5টা নাগাদ। মানে কত সুন্দর, জাস্ট আলাদাই লাগলো, আলাদাই। এখন হয়তো দর্শন হয়নি, বাট অনেক কিছু দেখেছি। হয়তো সাইট সিনে যেতে পারিনি, তার একটা উদ্দেশ্য ছিল। সাইট সিনে গেলে হয়তো এটা মিস করে যেতাম। গোবিন্দা। আর এই হচ্ছে বালাজি টেম্পেল, অসাধারণ অসাধারণ। এই পরিবেশটাই আলাদা জাস্ট। আর এই যে সামনেটা থেকে আমরা বেরোচ্ছি, মানে এক্সিট গেট যেটা আছে, সেখানেই কিন্তু এন্ট্রি পয়েন্ট হচ্ছে 300 টাকার কুপনের। মানে ওই দিকেও একটা আছে, আবার এই মন্দিরের সামনেও কিন্তু একটা আছে, মানে যেখান থেকে বাইরেটা তোমরা দর্শন করতে পারবে। এখানে কিন্তু 300 টাকার কুপনের যে লাইন আছে সেটা শুরু হচ্ছে। আর বাইরে টয়লেট, তারপরে
সেলফোন রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা সব কিছুই কিন্তু আছে ফ্রি অফ কস্ট। জল খাওয়ারও ব্যবস্থা আছে, মানে আমি হাঁপিয়ে গেছি সেই সকাল থেকে। আর তার মধ্যে খালি পায় না, পুরো গরমের মধ্যে জাস্ট বলবো না যে খুব গরম আছে, বাট ঠিক আছে যদি তোমাদের সাথে বয়স্ক মানুষজন থাকে অথবা বাচ্চারা থাকে তাহলে একটু গরমকালটা অ্যাভয়েড করো, একটু ঠান্ডা ঠান্ডা পড়লে আমার মনে হয় ঠিক হবে। ঘড়িতে সময় এখন 5:30। এবার চলো আমরা লাইনে দাঁড়াবো, কারণ মোটামুটি 1-1.5 ঘন্টা আগে আর কি লাইনে দাঁড়ানো যাবে। এবার দর্শন করব তিরুপতি বালাজির, আমাদের ইন্ডিয়ার সব থেকে ধনী মন্দিরগুলোর মধ্যে একটা, ভেঙ্কটেশ্বর স্বামী তিরুপতি বালাজি মন্দির। চলে এসেছি এখন ATGH সার্কেলে, আর এখান থেকেই কিন্তু SSD টোকেনের এন্ট্রি। SSD টোকেন দেখিয়ে এখন বাজে 5:20, আমরা এন্ট্রি করলাম। এবার চলো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের। অনেকটা এগিয়ে গেলাম, মানে সেরকম কিন্তু ভিড় লাগছে না, পুরো ফাঁকা ফাঁকাই যাচ্ছি। আর এরকম মাঝে মাঝে বসার জায়গা আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, টয়লেট আছে, সাথে উপরে ফ্যানও কিন্তু দেওয়া আছে, মানে কোনো রকম প্রবলেম কিন্তু ভেতরে নেই। বাকি আপাতত তো পুরো ফাঁকা ফাঁকাই লাগছে। এবার দেখা যাক কতটা কি লাইন পড়ে মন্দিরের সামনে গিয়ে। এইরকম জায়গা আছে যেখানে লাগেজ আর সেলফোন দিতে হবে তোমাদের ফ্রি অফ কস্ট। দর্শন তো আমাদের হয়ে গেছে, আর SSD টোকেনের এগেনস্টে কিন্তু একটা লাড্ডু পাওয়া যায়, তো লাড্ডু নিয়ে নিয়েছে। আর এই ব্যাগটার জন্য 10 টাকা নিয়েছে, আর সেটা কিন্তু তোমরা অন দ্য ওয়ে অ্যারো দেওয়া আছে, সেই অনুযায়ী লাড্ডু কালেক্ট করে নেবে। আর সেখানে কিন্তু অন্ন প্রসাদম কাউন্টার আছে, যেখান থেকে তোমরা ফ্রি অফ কস্টে অন্নভোগ খেতে পারবে। বেসিক্যালি ভেতরের যে মানে আর কি ব্যাপারটা ছিল, আমরা লাইন দিয়ে ঢুকলাম, 2বার সিকিউরিটি চেক হলো, তারপর বড় একটা হল ঘরের মতো আছে যেখানে বসার জায়গা আছে, সেখানে বসলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের প্রসাদ দিল, যেটা সুজি টাইপের ছিল, ঝাল সুজি টাইপের। তো সেটা খাওয়ার পর মোটামুটি আমরা ওই ভেতরে 1.5 ঘন্টা মতো বসেছি। আমাদের টোটাল টাইম লেগেছে 4.5 ঘন্টা মতো। বাট 4.5 ঘন্টা পরে যেই দর্শনটা করলাম বালাজি, সত্যি মনটা সার্থক। ভেতরে যে ফোন জমা দেবে তোমরা, সেটা কিন্তু কালেক্ট করতে হবে বাইরে থেকে, মানে তোমরা যখন মন্দির থেকে বেরোবে অ্যারো দেওয়া আছে যেখান থেকে মোবাইল কালেক্ট করতে হবে। তো এখানে দেখো টোকেন বা কাউন্টার নাম্বার দেওয়া আছে, 7 নম্বর, 8 নম্বর, 5 নম্বর, তোমাদের যেই নম্বর থাকবে টোকেনের মধ্যে সেই কাউন্টারে দাঁড়াবে। দেন এখান থেকে মোবাইল নিতে হবে, আর ভেতর থেকে কিন্তু লাগেজ নিতে হবে। মানে আমার যে এই ছোট্ট ব্যাগ, এই ব্যাগ চলে যাবে ভেতরে, আর পার্সও কিন্তু ভেতরে অ্যালাউ আছে, বাট কোনো রকম মোবাইল ফোন অথবা ডিজিটাল ওয়াচ কিন্তু ভেতরে অ্যালাউ নয়, সবটাই জমা দিতে হবে এবং এখান থেকে কালেক্ট করতে হবে। আর মেয়েদের যে ছোট ব্যাগ আছে বা এই মানে কাঁধের ব্যাগ যেগুলো বলে, সেইগুলো কিন্তু অ্যালাউ আছে ভেতরে, কোনো অসুবিধা নেই। বাট নর্মাল বড় ব্যাগ অ্যালাউ নয়, আর পিঠের ব্যাগও কিন্তু অ্যালাউ নয়। যেইখান থেকে মন্দিরের বাইরের অংশটা দেখা যায় সেইখান থেকেই কিন্তু এক্সিট হবে, আর এক্সিটের পর সোজা তোমরা এই দিক দিয়ে চলে আসবে। এই যে গেট আছে, এই গেটের এই পাশে কিন্তু মোবাইল কাউন্টার, মানে মোবাইল যে তোমরা ডেলিভারি নেবে সেই কাউন্টার। আর সোজা বেরিয়ে গেলে এক্সিট গেট, যেখান থেকে তোমরা বাস বা টেকার পেয়ে যাবে। আর এই দিক থেকে সোজা গেলে কিন্তু মার্কেট। বেসিক্যালি আমাকে এখন জুতোও নিতে হবে, আমি যেখানে জুতো রেখেছিলাম। আর যেখানে জুতো রাখবে একটু মনে রাখবে যে এখানে রেখেছিলাম, তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। আর তোমাদের রাত্রিবেলার একটু ভিউটা দেখাই বাইরে থেকে, অসাধারণ লাগছে। আর এই দিক থেকে তো এক্সিট হলো, এক্সিট হয়ে এই যে এদিকে সোজা আছে, এইটা হচ্ছে অন্ন প্রসাদম কাউন্টার। এইখান থেকেই কিন্তু তোমরা অন্ন ভোগ গ্রহণ করতে পারবে। বসে সুবিশাল কক্ষে খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, বাট আমার কাছে এখন সময় নেই, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। আর আমার 12টার সময় এখান থেকে কোয়েম্বাটুরের ট্রেন, যেহেতু আমি লং ট্রিপে বেরিয়েছি, মানে পুরো প্যাকড আপ শিডিউল যাকে বলে। আর এইখানে তোমাদের দেখিয়েছি বালাজির মন্দির আছে বাইরেও, তোমরা সেটা দর্শন করতে পারবে। আর এইখান থেকেই এক্সিট হয়, বেসিক্যালি এক্সিট করে তোমরা কিন্তু এইখানে দিতে পারবে হচ্ছে ধূপ, এবং তার সঙ্গে নারকেল যদি কেউ ফাটাতে চাও তাহলে কিন্তু এইখানেই সমস্ত ব্যবস্থা করা আছে। রাত্রিবেলায় কত সুন্দর লাগছে দেখো বালাজি টেম্পল। আর সত্যিকারের তিরুপতি আসা আমার কাছে সার্থক, মানে এত সুন্দর দর্শন হয়েছে। আর এই যে দেখো দূরে লাইন যাচ্ছে, এর পেছন দিকেই কিন্তু মেন টেম্পলটা আছে। এই যে এইখান থেকে দেখো এক্সিট হচ্ছে, এর থেকে যদি তোমরা ওই সাইডে চলে যাও, ওখানে লাড্ডু কাউন্টার আছে, যেখানে ফ্রি অফ কস্টে একটা টোকেনের এগেনস্টে একটাই লাড্ডু পাবে। আর তোমরা কিন্তু এই সাইড থেকে বেরিয়ে আসতে পারবে, বেরিয়ে জাস্ট এখান থেকে এক্সিট করবে, ওইদিকে অন্নপ্রসাদ গ্রহণ করতে পারবে, এবং মেন গেট থেকে বেরিয়ে কিন্তু মোবাইল ডেলিভার নেবে। আর আমরাও নিয়ে নিচ্ছি লাড্ডু, আর বেরোনোর সময় কিন্তু একটা ছোট লাড্ডু দেয়। এইটা হচ্ছে বেরোনোর জায়গা দেখতে পাচ্ছ। আর তোমাদের একটু অন্ন প্রসাদম কাউন্টার যেটা আছে, এটা হচ্ছে পেছন দিকটাতে, এই মার্কেট মতো করা আছে এইখানে। আর বিভিন্ন জায়গায় অ্যারো দেওয়া আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, সেইটা দেখে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। এই যে দেখো এখানে লেখা আছে অন্ন প্রসাদম কাউন্টার, এখান থেকেই কিন্তু তোমরা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারবে, আর ফ্রি অফ কস্টে। সকালে আমি যেখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, শপিং কমপ্লেক্স বলে যে জায়গাটা আছে, এই ভেতর থেকে সোজা তিরুপতি মন্দিরের দিকে যাওয়া যায়। আর এইখানটাতে আমি রেখেছিলাম জুতো, দেখি এবার জুতো আছে নাকি। মানে ঠিকঠাক জায়গায় রাখলে তোমরা কিন্তু জুতো ঠিকঠাকই পেয়ে যাবে, মানে
ওরকম কোনো ব্যাপার নেই। আর তোমরা নর্মাল জুতো পরেও আসতে পারো, মানে চপ্পল টপ্পল পরে চলে আসবে। বাকি আমি চেষ্টা করেছি তোমাদের তিরুপতি বালাজি নিয়ে সমস্ত ইনফরমেশান দেওয়ার। আর সাইট সিনটা করতে পারিনি তার কারণ তোমাদের বললামই, বাট তোমরা যদি পার্সেন্ট বেশি থাকো তাহলে তোমরা সাইট সিনটা করতে পারবে, মানে কারোর জন্য ভরসা করতে হবে না। আমি একা আছি বলে এই প্রবলেমটা হলো। আর তোমরা কিন্তু টোটাল আর কি তিরুপতি দর্শনের যে গাইড আছে সেটা আমি তোমাদের ভালোভাবে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের তিরুপতি নিয়ে কোনো রকম সমস্যা থাকবে না। আর এখন এই মার্কেট দিয়ে বেরোলাম, বেরিয়ে বাইরে কিন্তু টেকার বা বাস পাওয়া যাবে। যেরকমভাবে এসেছিলাম এখন সেভাবেই তিরুপতি ব্যাক করতে হবে। শপিং কমপ্লেক্সের যেখান থেকে আমি বেরোলাম আর কি, সেদিক থেকে বেরোবে বা কাউকে জিজ্ঞেস করবে যে বাস কোথা থেকে পাবো বা টেকার কোথা থেকে পাবো। আমরা কিন্তু বাস পেয়ে গেছি, তো বাসে করে যাব। আর এই বাসে করে আসলে কিন্তু তোমরা বাস স্ট্যান্ড অথবা রেলওয়ে স্টেশন দুটো জায়গাতেই নামতে পারবে। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, তিরুপতি বাস স্ট্যান্ড আর কি পেছন দিকটায়। আর এখানে হচ্ছে শ্রীনিবাসম কমপ্লেক্স, আর রেলওয়ে স্টেশনের সামনে হচ্ছে বিষ্ণু নিবাসম। তো আমরা রেলওয়ে স্টেশনেই নামবো। আর হাতে আমার আছে মানে 30 মিনিট, আমি জানি না ট্রেনটা পাবো নাকি। ফাইনালি আমি পৌঁছে গেছি রেলওয়ে স্টেশন। আর এখানেই হচ্ছে এখন হোটেল থেকে চেক আউট করবো। চেক আউট করে দেন আমার ট্রেন ধরতে হবে। বাকি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আশা করি তিরুপতি বালাজি নিয়ে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো, কীভাবে দর্শন করবে। আর তিরুপতিতে কিন্তু তোমরা পদ্মাদেবীর টেম্পেলের দর্শনও কিন্তু করো, কারণ ওই দর্শন কিন্তু করা উচিত বালাজি দর্শনের পর। বাট এইবার আমার হলো না, ঠিক আছে কিছু বাকি থাক, যেটুকু বাকি থাকলো সেটুকু পরের বার দেখাবো। আর পরের বার প্ল্যান করে আসবো, চেষ্টা করবো যে 300 টাকার ভিআইপি কুপন আছে সেই ইনফরমেশন তোমাদের দেওয়ার, কারণ এইবার এসএসডি টোকেনের ইনফরমেশন আমি টোটালটা তোমাদের দিয়েছি। এই হচ্ছে আমার পেছনে তিরুপতি রেলওয়ে স্টেশন। বাকি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে খুব শেয়ার করে দিও, কারণ অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি এই তিরুপতি বালাজি নিয়ে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইকটা করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাকি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এখন প্রচণ্ড হাঁপিয়ে গেছে, মানে আর 10 মিনিট আছে আমাকে এখন চেক আউট করে ট্রেন ধরতে হবে। রেলওয়ে স্টেশনের সামনে হোটেল নেওয়ার এটাই সুবিধা। আর এই হচ্ছে বিষ্ণু নিবাসম, যেখান থেকে আমরা এসএসডি টোকেন নিয়েছি। মানে আমার ট্রেনটা লেট করেই মেন ব্যাপার হয়ে গেছে কালকে, কারণ ট্রেন ঢোকার কথা ছিল 1টা নাগাদ। যদি সেই টাইমে ঢুকতো আমি একটু আগে স্লট পেয়ে যেতাম, বা ট্রেন ঢুকেছে একদম 3টের সময়, আমি পেয়েছি সন্ধ্যে 7টা স্লট। আর 4 ঘন্টা মতো তো লাগবেই। বাট ঠিক আছে, ভালোভাবে দর্শন হলো, এটাই বড় কথা। যেটুকু বাকি থাকলো নিশ্চয়ই পরের বার চেষ্টা করবো পুরো ইনফরমেশন তোমাদের দেওয়ার। বাকি চলো, টাটা সবাইকে, গুড নাইট।